12ই রবিউল আউয়াল উপলক্ষে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে এই মুহূর্তে আমরা আছি হচ্ছে একটি র্যালি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সামনে কালী মন্দিরের গেট দিয়ে বের হয়ে তারা হচ্ছে সামনের দিকে হেঁটে যাচ্ছে। এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর জন্মবার্ষিকী উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশোরে জলুসের থেকে বের হয়েছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশোরে জলুসের সারা দেশ থেকে আগত মুসলিমরা ধর্মপ্রাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মপ্রাণ মুসলিমরা আজকে মূলত এখানে এসে অবস্থান করছে। তারা এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে আজকের এই যশোরে জলুসের এই বর্ণাঢ্য র্যালিতে। বাংলাদেশ 24 থেকে সরাসরি আছি আমির হোসেন আপনাদের সাথে। ধীরে ধীরে র্যালিটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 1500 বছর উদযাপন উপলক্ষে জলুসের এই আয়োজন। আমরা দেখতে পাচ্ছি যশোরে জলুসে অংশগ্রহণ করেছে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছে মানুষ এবং আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে র্যালিটি দুয়েল চত্বরের দিকে যাচ্ছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যশোরে জলুসে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ। একই সাথে এখানে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। র্যালিতে অংশগ্রহণ করেছে সারা দেশ থেকে আসা মানুষেরা। আজ থেকে 1500 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে তারা করেছে মাইজ ভান্ডারির পক্ষ থেকে আজ এই র্যালিটার আয়োজন করা হয়েছে। দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম। আমরা দেখানোর চেষ্টা করছি অনেক মানুষের আগমন হয়েছে আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে এবং সেখান থেকেই তারা কিছুক্ষণ আগেই র্যালিটি যাত্রা শুরু করেছে। ধীরে ধীরে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 12ই রবিউল আউয়াল উপলক্ষে তাদের এই আয়োজন এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। এবং তারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে তারা স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে তারা স্লোগান দিচ্ছে, নানা ধরনের তারা স্লোগান দিচ্ছে এবং তারা ঈদ মুবারকও জানাচ্ছে। র্যালিটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
মূলত আজকের এই র্যালিটি হচ্ছে শান্তি র্যালি এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম। আমরা দেখানোর চেষ্টা করছি আজকের ঈদে মিলাদুন্নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12 রবিউল আউয়াল উপলক্ষে মিলাদুন্নবীর যে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে তারা, এবং দেখানোর চেষ্টা করছিলাম নানা প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে, হাতে পতাকা রয়েছে, একই সাথে ফিলিস্তিনবাসীদের প্রতি সহমতি জানিয়েও কিন্তু তারা হচ্ছে পতাকা উত্তোলন করেছে, বাংলাদেশের পতাকা রয়েছে এবং কালেমা ঘোষিত পতাকাও কিন্তু রয়েছে, এবং দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে আজকের এই বর্ণাঢ্য র্যালিতে। আমরা দেখানোর চেষ্টা করছি নানা প্রান্ত থেকে মানুষ কিন্তু আজকের এই আয়োজনে ছুটে এসেছে এই বর্ণাঢ্য র্যালিতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আজ থেকে 1500 বছর আগে পৃথিবীতে ইসলাম ধর্মের তিনি হচ্ছে প্রচলন শুরু করেছিলেন এবং মানুষের কাছে ইমানের দাওয়াত তিনি পৌঁছে দিয়েছিলেন, এবং যার কারণে আজকে প্রায় পুরো পৃথিবীতে 200 কোটি মুসলমান বসবাস করছে। এবং সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছে বিশ্ব মানবতার কল্যাণে তিনি পৃথিবীতে এসেছিলেন, এবং আজকে তার ওই পৃথিবীতে আগমন উপলক্ষে এবং পৃথিবী থেকে বিদায় উপলক্ষে 12 রবিউল আউয়াল আজকের এই আয়োজন করা হয়েছে। এবং নানা ধরনের পতাকা রয়েছে, পতাকা উত্তোলন করছে, দেশের পতাকা রয়েছে, ফিলিস্তিনের সহমত জানিয়ে পতাকা রয়েছে। তারা দুধ করছে এই মুহূর্তে এবং কিছুক্ষণের জন্য তারা এখানে দাঁড়িয়েছে এবং আমরা এটা দেখার চেষ্টা করছি। মানুষের ঢল এসেছে আজকে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আমরা একটু জানার চেষ্টা করি যে আজকের এই আয়োজন নিয়ে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঈদে মিলাদুন্নবী, সকল ঈদের সেরা ঈদ। আজকে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে মাইজবান্না দরবার শরীফের পক্ষ থেকে আমরা আজকে জ্যৈষ্ঠ জুলুসের র্যালিতে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আমরা অনেক আনন্দিত। কোথায় থেকে এসেছেন? আমি শরীয়তপুর থেকে এসেছি। দর্শক, আমরা একটু জানার চেষ্টা করছিলাম যে তারা আজকে এই আয়োজন নিয়ে তারা বলছিল কথা, দেশের নানা প্রান্ত থেকে আজকের এই আয়োজনে তারা হচ্ছে এসেছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। হাজার হাজার মানুষের সমাগম হয়েছে আজকের এই বর্ণাঢ্য র্যালিতে এবং তাদের মধ্যে অনেক বেশি আনন্দ বিরাজ করছে। তারা হচ্ছে দুরূদ শরীফ পড়ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং সেখান থেকে দেখার চেষ্টা করছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা দুরূদ পড়ছে। পুরুষ এবং নানা জায়গা থেকে ফিরে এসেছে মানুষ, তারা দুরূদ পড়ছে, নানা ধরনের নাতে রাসূল তারা গাইছে এবং নানা ধরনের স্লোগান তারা দিচ্ছে আজকের এই আয়োজন, এবং সবার মধ্যে যেন একটা আনন্দ বিরাজ করছে আজকের এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। এবং সেটা আপনাদেরকে একটু এই যে বর্ণাঢ্য র্যালি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। শুরু থেকে লেখা আছে ইয়া নবী সালামু আলাইকা, এবং এই স্লোগান নিয়ে কিন্তু তার সামনের দিকে ধীরে ধীরে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক, এবং সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই মুহূর্তে আছি
আজকে হাজার হাজার মানুষের সমাগম আজকের এই আয়োজনে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি তাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে আজকের এই বর্ণাঢ্য র্যালিতে। হাজার হাজার মানুষের আয়োজন। এটার মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তারা বের হয়ে তারা দুয়েল চত্বরের দিকে যাচ্ছে। হাজার হাজার মানুষের যেন জনস্রোত, জনসমুদ্র হয়ে এসেছে আজকের এই র্যালি, এবং নানা প্রান্ত থেকে কিন্তু মানুষ আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আমরা তাদের কাছ থেকে কথা বলে একটু জানার চেষ্টা করব আজকের এই আয়োজন কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আজকে সারা জগৎ আজকে খুশিতে আনন্দিত। সারা জগৎ আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দে আনন্দিত। আমরা সেই খুশিতে আজকে এই বিজয় র্যালি এবং এই শান্তি র্যালি আগমনে আমরা শুকরিয়া তান আদায় করতেছি। এখানে রাসূলের শুভাগমন উপলক্ষে আমরা শুকরিয়া মাহফিলে আগমন করছি। আগে কি এসেছিলেন কখনো? হ্যাঁ, আগে কখনো এসেছিলেন? আমার ঢাকায় প্রথম। আমি এর আগে চট্টগ্রামে ছেড়ে যেহেতু আমি চট্টগ্রামে যে যশোর জুলুস এশিয়া বিখ্যাত, এখানে আমি প্রতি বছরে অংশগ্রহণ করতাম এবং এবছর যাইতে পারি নাই, এবং সেই জন্য এখানে এবছর প্রথমবার। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম। মানুষ বলছিল তারা নানা প্রান্ত থেকে, নানা জায়গা থেকে তারা আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছে। বর্ণাঢ্য র্যালির এই আয়োজন অনেক বেশি সৌন্দর্য ফুটে উঠেছে, যেন জনসমুদ্র একটা আজকের এই র্যালিতে। আমরা সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, উপস্থাপনা করার চেষ্টা করছি। শুরুর দিকে যে র্যালিটা রয়েছে সেখানে ইয়া নবী সালামু আলাইকা প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা করে লিখে তারপর একসাথে সম্পৃক্ত করা হয়েছে। দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি প্রায় 13 জন মানুষ সমন্বয়ে তারা দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে তারা হচ্ছে শান্ত পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দুরূদ পড়তে পড়তে। তারা দীপ্ত পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি, জানারও চেষ্টা করছি কারা কোন জায়গা থেকে তারা এসেছেন। এক একজন এক এক জায়গা থেকে আজকের এই আয়োজনে সম্পৃক্ত হয়েছে এবং আমরা সেটা জানারও চেষ্টা করছিলাম। তারা দুরূদ পড়ছিল এবং নারা তাকবীর, আল্লাহু আকবার, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এরকম নানা ধরনের তারা হচ্ছে দুরূদ পড়ছিল, স্লোগান দিচ্ছিল এবং অনেকজন নাতে রাসূল তারা আজকে গাইছিল। র্যালিটি ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে। চেষ্টা করছি ধীরে ধীরে দীপ্ত পায় তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজকের এই আয়োজনে, আজকের এই বর্ণাঢ্য র্যালিতে। দর্শক, আমরা তো দেখানোর চেষ্টা করছিলাম। এবং এটি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে দুয়েল চত্বরের দিকে যাচ্ছে এবং আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে 1500 দিন পৃথিবীতে আগমন এবং পৃথিবী থেকে 1500 বছর পৃথিবীতে আগমন এবং পৃথিবী থেকে বিদায় নেওয়ার, এবং আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং জানানোর চেষ্টা করছি যে কত মানুষ হচ্ছে এখানে
জনস্রোত তৈরি হয়েছে, হাজার হাজার মানুষের এই জনস্রোত যেন তাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। তারা বলছে আজকের এই দিনটা তাদের জন্য একটা ঈদের দিন এবং তারা শ্রদ্ধা জানাচ্ছে, কৃতজ্ঞতা জানাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং কৃতজ্ঞতা জানিয়ে মূলত তারা হচ্ছে আজকের এই র্যালিটিতে তারা উদযাপন করছে, র্যালিতে তারা হচ্ছে সম্পৃক্ত হয়েছে। এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি দুয়াল চত্বরের সামনে। সেই দুয়াল চত্বরের সামনে তারা হচ্ছে শান্তি সমাবেশ করবে বলে জানা গেছে এবং আমরা সেখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। র্যালিটি একটু সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। যেন জনস্রোত তৈরি হয়েছে, জনসমুদ্র তৈরি হয়েছে আজকের এই আয়োজনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ স্মরণে আজকে মূলত এই রিলেটেড আয়োজন করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটির ব্যবস্থা তারা করেছে এবং সেই সিকিউরিটিতে যাতে কোনো ধরনের রাস্তায় কোনো ধরনের অসুবিধা না হয়, যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেটা একটু দেখানোর চেষ্টা করছি আজকে। জনসমুদ্র হয়ে উঠেছে, যেন আজকে যেন একটা ঈদের দিনের মতো যেন তাদের উদযাপন করছে আজকের এই দিনটা। এবং হাজার হাজারো মানুষের সমাগম হয়েছে আজকের এই আয়োজনে। দর্শক আমরা একটু সেটাই দেখানোর চেষ্টা করছি, যেন বর্ণাঢ্য একটি র্যালি, দেশের নানা প্রান্ত থেকে মানুষ হচ্ছে ছুটে এসেছে আজকের এই আয়োজনে। দর্শক এবং আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করছিলাম। আজকের আয়োজনে তাদের কেমন লাগছে সেটা একটু জানার চেষ্টা করছি। আজকের এই আয়োজন নিয়ে যদি একটু বলতেন। আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আজকে ঈদে মিলাদুন্নবী পালন করছি। ডক্টর শেখ সাইফুদ্দিন আহমেদ আল হাসান ওয়াল হোসেন মাঝ ভান্ডারের নেতৃত্বে আমরা আজকের এই জলসা পালন করছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। চেষ্টা করছি নানা দেশের নানা জায়গা থেকে নানা প্রান্ত থেকে আজকের মানুষ এখানে ছুটে এসেছে। আজকের এই র্যালিতে, এই বর্ণাঢ্য র্যালিতে অনেক মানুষের সম্পৃক্ততা, যেন একটা জনসমুদ্র হয়ে উঠেছে আজকের এই বর্ণাঢ্য র্যালিটি। এবং একই সাথে কিছু কিছুটা যানজটও তৈরি হয়েছে, কারণ নানা জায়গা থেকে অনেকগুলো বাস এখানে এসেছে। ধীরে ধীরে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজকে বর্ণাঢ্য র্যালিতে, এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে। সবার পরনে সাদা পাঞ্জাবি, সাদা টুপি।
কাছ থেকে এখানে দেখানোর চেষ্টা করছি। যেন একটা জনসমুদ্র তৈরি হয়েছে, একই সাথে অনেক বাস হচ্ছে এখানে অবস্থান করছে, অনেক অনেক জায়গা থেকে এসেছে। আমরা দেখাচ্ছিলাম এই মুহূর্তে দেশের নানা প্রান্ত থেকে মানুষ হচ্ছে ছুটে এসেছে আজকের এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন উপলক্ষে। আজকে প্রায় হাজার হাজার মানুষের সম্পৃক্ততা দেখা যাচ্ছে। আপনাদের সাথে ছিলাম আজকের এই বর্ণাঢ্য র্যালিতে। আমি তামিম হোসেন, বাংলা নিউজ 24।